حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال النبي صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم. الحديث. শ্রদ্ধেয় সম্মানিত বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ ইসলাম দরদি ভাতৃবৃন্দ, প্রশংসা, গুণগান, গুণকীর্তন সে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে আজকে পবিত্র জুমার দিনে একত্রিত হবার তৌফিক এনায়েত করেছেন। তাই আমরা তার প্রশংসা করে শেষ করতে পারি না। ছোট্ট একটা বাক্যে তার প্রশংসা করে আমরা সকলে মিলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের ধর্মের গুরু মা আমিন আল্লাহ মুরদুলাল আকাইনান্দা তাজদারে মাদানী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত কোটি শান্তির দ্বারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় ইসলাম দরদি ভাতৃবৃন্দ, আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে একটি আয়াতের পরিবেশন করেছি এবং হাদিসে পাক থেকে একটি হাদিস পরিবেশন করেছি। সে আয়াত এবং হাদিসকে সামনে রেখে আজকে বক্তব্যর মূল বিষয় যেটা হবে সেটা হচ্ছে ইসলাম শান্তির ধর্ম, যার মোকাবেলায় থাকবে আপনারা অবগত আছেন, যিনারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন তিনারা জানেন আজকে বেশ কয়েকদিন থেকে আগেই আমাদের ভারতবর্ষের যে রাজ্যে আমরা বসবাস করছি, পশ্চিমবঙ্গের একটা বিধানসভা কেন্দ্র হরিণঘাটা, সেখানকার একজন বিধায়ক, যাকে আমরা এমএলএ বলে জানি, ওয়াসিম সরকার, তিনি দাবি করেছেন, তিনি বলেছেন এই কোরআন নাকি একটা ভুল কিতাব। তিনি 3 জায়গা থেকে উদ্ধৃতি দিয়েছেন। তারই জবাবে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ইসলাম শান্তির ধর্ম। আমরা অবগত আছি বা প্রায় মানুষই আমরা জুমার খুতবায় বড় বড় আলেম ওলামাদের মুখ থেকে জালসা জুলুসে আলোচনা এই বিষয়ে অনেক শুনেছি। তারপরেও আজকে এই জুমার খুতবার মাধ্যম দিয়ে সেই সমস্ত জাহেলদেরকে, যারা না বুঝে চিন্তা ভাবনা না করে এই পবিত্র কোরআনকে বলে এটা অশান্তির ধর্মর কিতাব, এই কোরআন, পবিত্র কোরআন নাকি লেখা রয়েছে অশান্তির কথা। তিনি যেটা উল্লেখ করেছেন সেটা আপনারা সকলেই শিক্ষিত মানুষ অবগত আছেন। এই তিনার কথাটা যেটা, সেটা হচ্ছে কোরআনুল কারীমের সূরা তওবার 5 নম্বর আয়াত, তাও পুরো আয়াতটাই নয়, আয়াতের কিছু অংশে লেখা রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কাফের মুশরিক বেঈমানদেরকে যেখানেই পাবে সেখানেই হত্যা করবে,
কাফের বেঈমান মুশরিকদেরকে তোমরা আটক করে রাখবে, এই কথাটা সেখানে লিপিবদ্ধ আছে। সে যে কথাটা বলেছে তার কথার কিন্তু কোনো ভুল নাই, তার কারণে পবিত্র কোরআনের মধ্যে আছে সেই কথাটা। কিন্তু এখানে একটা জিনিস আমাদেরকে মাথায় আনতে হবে, চিন্তা ফিকির করতে হবে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র কোরআন মাজিদের মধ্যে এই কথাটা কেন এনেছেন, কিসের জন্য বলেছেন। আজকে যারা এই কোরআনকে নিয়ে অবমাননা করছে, যারা বলছে এই কোরআন অশান্তির বার্তা দেয়, তাদেরকে আজকে জুমার খুতবার মাধ্যম দিয়ে, সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে জানাতে চাই, এই পবিত্র কোরআন অশান্তির বার্তা নিয়ে আসেনি। এই পবিত্র কোরআন নিয়ে এসেছে শান্তির বার্তা নিয়ে। কেননা আমরা জানি যখন এই যুগটা বর্বরতার যুগ ছিল, অন্ধকারের যুগ ছিল, যখন ভাই বোনের উপরে অত্যাচার করত, যখন মানুষকে মানুষ মনে করা হতো না, একে অপরের উপরে অত্যাচার, সেই যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই অন্ধকারের যুগকে আলোকিত করার জন্য পবিত্র কোরআনুল কারীম এই পৃথিবীর বুকে ধীরে 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 নাজিল করেছেন। ইসলাম এমনই একটি ধর্ম, যে ধর্মতে মানুষকে অশান্তির কথা বলে না। ইসলাম এমনই একটা ধর্ম, যে ধর্মতে মানুষ যেখানে অশান্তির সৃষ্টি হবে সেখানে নিষেধ করার কথা হয়েছে এই পবিত্র কোরআনুল কারীমে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বিভিন্ন জায়গায় ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে মানব জাতি, হে ঈমানদার গণেরা, তোমরা সম্পূর্ণভাবে শান্তির দিকে ফিরে আসো। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বোঝাতে চেয়েছেন, এই ইসলাম ধর্ম হচ্ছে একটা শান্তির ধর্ম। এই ইসলাম ধর্ম হচ্ছে একটা শান্তিময় ধর্ম, যেখানে আসলে পারে শুধু শান্তি আর শান্তি পাওয়া যায়, অশান্তির কিছুই নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের অন্যত্রে বলেন, মান কাতালা নাফসান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কোনো ব্যক্তি যদি অন্য কোনো ব্যক্তিকে মেরে দেয়, খুন করে দেয়, কতল করে দেয়, তার কোনো অজুহাত ছাড়াই, সেই ব্যক্তিটা পুরো পৃথিবীর মানুষকে যেন কতল করে দিল, খুন করে দিল, এই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে লিপিবদ্ধ করেছেন। তাহলে এত সুন্দর কথা, এত সুন্দর সুন্দর কথা এই পবিত্র কোরআনুল কারীমের মধ্যে লেখা রয়েছে। আর আজকে মূর্খর দলেরা, জাহেলের দলেরা, তারা আজকে কোরআনের ওপরে অপবাদ রটিয়েছে। তারা আজকে কোরআনের ওপরে অপবাদ দিতে চাইছে যে এই কোরআন নাকি একটা অশান্তির কিতাব, এই কোরআনে নাকি লেখা রয়েছে অশান্তির বার্তা দেওয়া রয়েছে। আমি সেই সব মূর্খদেরকে, জাহেলদেরকে বলতে চাই, আগে আপনি ভালো করে কোরআনের আয়াতটাকে পড়ুন। আগে এই যে কোরআনুল কারীমের যে আয়াতটা আপনি বলেছেন, এই আয়াতে কি বলা রয়েছে, আগে পিছে ব্যাখ্যা বিশ্লেষণ করে একটু চিন্তা ভাবনা করে আপনি দেখেন যে সেই আয়াতের মধ্যে কি লিপিবদ্ধ করা রয়েছে। প্রিয় ইসলাম দরদি ভাতৃবৃন্দ, আরও আপনাকে আগে নিয়ে যাই যে ইসলাম একটা শান্তির ধর্ম। ইসলাম কখনো চায় না সমাজের মধ্যে অশান্তি আসুক। ইসলাম কখনো চায় না মানুষের মধ্যে বিচ্ছেদ শুরু হোক। ইসলাম কখনো চায় না যে একজন মানুষ আরেকজন মানুষকে অন্যায়ভাবে খুন করে দিবে, একজন মানুষ আরেকজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করে দেবে। এটা ইসলাম কখনো চায় না, এটা কোরআন কখনো চায় না। আমরা জানি
একজন সাহাবী যার নাম হচ্ছেন উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, একদা যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে গিয়ে একটা কাফের তার সন্নিকটে এসে যুদ্ধরত অবস্থায় সেই উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে মারব অবস্থা, সব রেডি হয়ে গেছে, এখন সেই কাফেরকে মেরে দেবে। এমন তো অবস্থায় সেই কাফের বলল কি, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমা যখন পড়ে নিল, তারপরে উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে মেরে দিল, হত্যা করে দিল। এই কথা, এই ঘটনা শোনার পরে যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই ঘটনা তুলে ধরা হলো যে আল্লাহর নবী, আজকে এরকম অবস্থা হয়েছে, একজন কাফের তার নিজের আত্মাকে, নিজের দেহকে রক্ষার জন্য সে কালেমা পড়ে নিয়েছে, তারপরেও আমি তাকে মেরে দিয়েছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছিলেন, সাকাক্তা আন কালবি, হে উসামা, তুমি কি তার অন্তরের মধ্যে ঢুকেছিলে? তুমি কি তার অন্তরের মধ্যে জেগেছিলে যে তুমি জানো যে তোমার ভয়ে সে কালেমা পড়েছে? তাহলে দেখুন ইসলাম কতটা শান্তির বার্তা দেয়, যে দুশ্মন শয়তান সামনের দিকে কালেমা পড়েছে বলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবীকে ধমক দিয়ে বলেছেন, সাকাত্তা আন কালবি, তুমি কি জানো যে সে সাহাবীটা কালেমা পড়েছে সে তোমার ভয়ে? হে উসামা, তুমি তোবা তাহলিল করো, কেননা ওই সাহাবী যদি কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে নালিশ করে, ওই কাফের ওই ব্যক্তিটা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নালিশ করে যে আমি কালেমা পড়ার পরেও আমাকে হত্যা করা হয়েছিল, ওসামা তুমি কি জবাব দিবে তখন? আর একটি ঘটনা আপনাদের সামনে বলি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজস্ব ঘটনা আপনারা সকলেই জানেন। একজন বেদুইন, একজন বেঈমান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারতে এসেছিলেন। এমন তো অবস্থায় সম্পূর্ণ রেডি হয়ে গেছে, সম্পূর্ণ রেডি, এমন তো অবস্থায় মারব হয়েছে। আল্লাহর নবী হট করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই বেদুইন কাফের প্রশ্ন করে বললেন, মাইয়ামনাউকা মিন্নি, আপনি বলুন এখন আপনাকে আমার হাত থেকে কে বাঁচাবে? আপনি বলুন আপনাকে আমার হাত থেকে এখন কে বাঁচাবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বলেছিলেন, আল্লাহ, অর্থাৎ আমাকে বাঁচাবে আমার আল্লাহ। এইরকম যেরকম এই কথাটা বলল, হট করে সেই বেঈমান কাফের হাত থরথর করে কাঁপতে কাঁপতে সেই তরবারটি পড়ে গেল। পড়ে যাওয়া মাত্রই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই তারওয়ালকে নিজের হাতে নিয়ে আবার সেই মারার মতন হয়ে বলে, বলো তো এবার তোমাকে কে বাঁচাবে? তখন সেই বেঈমান কাফের বলেছিল যে আল্লাহ নবী, আপনি আমাকে বাঁচাবেন। আল্লাহ নবীকে বলেছিলেন আপনি আমাকে বাঁচাবেন। আপনার এই ঘটনা সকলের মনে রয়েছে, আমাদের সকলের মনে রয়েছে। যেই বেঈমানেরা, যেই শয়তানেরা বলছে এই পবিত্র কোরআন নাকি অশ্লীলতার কথা বলে, এই পবিত্র কোরআন নাকি শান্তি চাই না, তাদেরকে এই সব ঘটনাগুলো পড়তে বলা হচ্ছে। তারা পড়ুন যে এই সব ঘটনাগুলো থেকে ইসলাম কি বার্তা দিতে চায়। ইসলাম কখনো চায় না ঝগড়া, ইসলাম কখনো চায় না ঝামেলা, ইসলাম কখনো চায় না অশান্তি। তবে হ্যাঁ, কিছু কিছু সময় রয়েছে, কিছু কিছু জায়গা রয়েছে যেগুলোতে যুদ্ধ না করলে, যেগুলোতে জিহাদ না করলে হবে না, যেগুলোতে জিহাদ না করলে ইসলাম হয়তো সেখানেই ডুবে যেত। প্রিয় ইসলাম দরিদ্র ভাতৃবৃন্দু, আজকে আমাদের কোরআনুল কারিমের মধ্যে, কোরআনের মধ্যে লেখা রয়েছে লা ইকরাহা ফিদ্দিন, এই দিনের মধ্যে কোনো জবরদস্তি নেই। আজকে ওই শয়তানদেরকে বলতে চাই, যে শয়তানের নাকি বলে এই কোরআনে এরকম কথা লেখা রয়েছে, তাদেরকে বলতে চাই, আজকে সারা ভারতবর্ষে দেখবেন, গোটা ভারত অল ইন্ডিয়াতে দেখবেন, আজকে যেরকমভাবে মুসলিমদের ওপরে শয়তান বেঈমানেরা অত্যাচার করছে। আচ্ছা বলুন তো, আজকে পৃথিবীর বুকে এত ইসলাম দেশ রয়েছে, কোনো একটা দেশে বলেছে জোর করে জবরদস্তি করে বলেছে বলো লা ইলাহা ইল্লাল্লাহ? আজকে কোনো দেশ যেগুলো আপনার কিনা ইসলামী দেশ বলে পরিচয় পেয়ে নিয়েছে,
আজকে সেই দেশগুলোর দিকে তাকান, দেখতে পাবেন যে তারা জোর করে কোনো মানুষকে কালিমা পড়াচ্ছে। এই বেঈমান, এই জাহেল, এই মূর্খরা আজকে তারা কিনা পড়াশোনা করে না, সামান্য কিছু কোরআনের একটা মানেকে শুধু মানেকে তুলে নিয়ে তারা বলতে চাইছে এই কোরআনে নাকি ভুল লেখা রয়েছে, আর এই কোরআনটা নাকি আসল কোরআন নয়। তারপরে সেই শয়তান ওয়াসিম সরকার আরো কি বলেছে, সেই শয়তান বলেছে নাকি এই কোরআনের মধ্যে সে পেশাব করবে। আমি ওয়াসিম সরকারকে এই জুমার মাধ্যমে বলতে চাই, হে শয়তান বেঈমান, তুমি শুধু এই কোরআনের মধ্যে পেশাব করে দেখো, দেখো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কি অবস্থা করতে পারে। আজকে আমাদের সমাজে, আজকে আমরা যে দেশে বসবাস করছি, যেই স্টেজে আজকে আমরা বসবাস করছি, আপনি বুঝতে পারছেন যে আজকে আমাদের মুসলমানদের অবস্থায় কীরকম। আজকে আমরা এই কথাটা বলতে পারি না, কোরআনের জিহাদ রয়েছে এই কথাটা বলা যায় না। এই শয়তানেরা এই কথাগুলোকে ক্যাচ করে বলছে নাকি এদের আলেমেরা এটাই শেখাচ্ছে। কিন্তু বুঝতে হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারিমের মধ্যে কেন বলেছেন যে শয়তানদেরকে, কাফেরদেরকে, মুশরিকদেরকে যেখানেই পাবে সেখানেই হত্যা করো, কেন বলেছেন এটা বুঝতে হবে। শয়তান বেঈমান ওয়াসিম সরকার যে নাকি কুরুক্তি করেছে কোরআনকে নিয়ে, আজকে তারা তার প্রেক্ষাপট কি নিয়ে নাজিল হয়েছে, কোন প্রেক্ষাপট নিয়ে নাজিল হয়েছে, তার শানে নুজুল কি, তার তাফসির কি, আজকে তারা পড়েনি। তারা শুধু তার তর্জমাটা করে তারা বলছে নাকি এই কোরআনে আপনার কিনা শান্তির বার্তা দেয় না। প্রিয় ইসলাম দরিদ্র ভাতৃবৃন্দ, আমাদের সচেতন হতে হবে, আমাদের এক হতে হবে। আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে মুসলিমদের মধ্যে মুসলমানের ওপরে কত অত্যাচার নেমেছে। আজকে এগুলো কেন একটু চিন্তা ভাবনা করুন। আজকে যে ওয়াসিম সরকার বলল এই কোরআনের মধ্যে ভুল রয়েছে, আজকে তার কোনো কিছু করা হলো না, তার বিচার আচার কিছু হচ্ছে না। আজকে এক সপ্তাহ হয়ে গেল, তারপরও তার নামে কত কেস পড়েছে, তারপরও তাকে আজ পর্যন্ত অ্যারেস্ট করা হলো না। প্রিয় ইসলাম দরদি ভাতৃবৃন্দ, এগুলো আমরা আলেম সমাজ যখনই বলতে যাই, এক শ্রেণীর আমাদের মুসলিমদের মধ্যে গাঁর আনপার লোক রয়েছে যারা নাকি বলে এই জুমার খুতবা মানে শুধু নামাজ পড়ো, রোজা করো, হজ করো, এগুলোই বলতে হবে। আজকে সেই গাঁর মুসলিমগুলো নাকি বলছে যে শুধু খুতবা মানে নামাজের কথা বলো, খুতবা মানে আপনার কিনা হজের কথা বলো। কিন্তু না, আজকে এই স্টেজে এই খুতবার মাহফিলে যদি একটা রাজনীতির কথা বলা দেয় তখনই তার গায়ে আগুন ছিটকাতে লাগলো। কিন্তু আপনাকে বলে দিই, এই খুতবা মানে শুধু নামাজের হজ জাকাত নয়, এই খুতবাও একটা রাজনীতির প্ল্যাটফর্ম। এই খুতবাতে মানুষকে এক করা যায়, এই খুতবাতে মানুষকে এক হওয়ার আপনার আহ্বান দেওয়া যায়। আজকে এই কথাগুলো যখন আলেমেরা বলে, কিছু সংখ্যক মানুষ আমাদের মুসলিমদের মধ্যে রয়েছে, তারা খুব বাজারে, মোড়ে, চায়ের দোকানে, আড্ডাখানায় বসে খুব তারা তাদের আপনার কিনা চুলকানে ধরে যায় যে মৌলভী সাহেব কেন এসব কথা বলবে, রাজনীতি নিয়ে কেন বলবে। আরে বেয়াদব, আপনাকে বলছি, যেই সকল মানুষেরা এইরকম কথা বলেন যে মৌলভী সাহেবরা কেন খুতবায় উঠে রাজনীতির কথা বলবে, মৌলভী সাহেবরা কেন খুতবায় উঠে আপনার কিনা রাজনীতির কথা আলোচনা করবে, আপনাকে বলি আজকে যদি রাজনীতির কথা এই খুতবাতে নাই বলে এই যে কোরআনকে অপমান করলো, বেয়াদব তোমার হুঁশ হলো না? তুমি তো আজকে জানতে পারলে না। তাই ইসলাম সমাজ, আমাদের ঐক্যমঞ্চ, এক প্ল্যাটফর্মে আসতে হবে। আজকে আমাদের আলেম ওলামা কি বলছে সেটাকে দেখতে হবে, তাদের বিরোধিতা করলে হবে না। তার কারণ শুধু এই চমকপুরে নয়, পৃথিবীর যেখানেই আজ জুমার খুতবা হয়, কোনো আলেম চায় না, কোনো আলেম কি এই বক্তব্য দেয় যে মানুষ সবাই তোমরা জেনা করো, এই বক্তব্য দেয় না। কোনো আলেম চায় না সমাজের মানুষ খারাপ হয়।
কোনো আলেম এটা চায় না যে সমাজের মানুষকে মারা হোক, এটা আলেমে চায় না। আলেম চায় গ্রামকে ভালো করার। একজন আলেমের দায়িত্ব, আপনারা ইমামদেরকে দায়িত্ব দিয়েছেন কেন? শুধু মসজিদের ওই পায়খানাতে কি পানি লাগবে এই জন্য? মসজিদের পায়খানাটা কি সুন্দর হয়ে আছে না নাই এই জন্য মসজিদের ইমাম? ইমাম কাকে বলে সৌদি আরবে দেখে আসেন যে ইমাম কাকে বলে। একজন ইমামের বক্তব্য, ইমাম যে নসিহত করে দেবে, বাধ্য সৌদির প্রধানমন্ত্রীকেও সেটা মানতে হয়। আপনি দেখে আসুন। আর আজকে আমাদের ভারত, বাংলাদেশ, পাকিস্তানের ইমামদের অবস্থা কি জানেন? মুসল্লিরা 5 ওয়াক্ত নামাজ পড়তে আসবে, পায়খানায় হয়তো কেউ পানি ঢালেনি, ইমামকে এসে ঝেড়ে চলে গেল, মৌলভী সাহেব কেন পানি ঢালা হয়নি? এই তো আজকে আমাদের ভারত, বাংলাদেশ, পাকিস্তানের ইমামদের অবস্থা। এরা এটা চায় না যে মৌলভী সাহেবেরা রাজনীতির কথা বলুক, এটা চায় না। তার কারণ রাজনীতির কথা যখনই বলতে যায়, তার পরের দিন থেকে সেই মৌলভীর পেছনে তারা গুনুর গুনুর কুটুর কুটুর শব্দ লেগে যায়। তারপর এরকম আপনার পরিবর্তন হতে থাকে। যেটা বলছিলাম, লা ইকরাহা ফিদ্দিন, আজকে আমাদের ইসলামের মধ্যে কোনো জবরদস্তি, আল্লাহ কোরআনুল কারীমে নাজিল করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন যে ইসলামের মধ্যে কোনো জবরদস্তি নাই। আজকে আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেই বেয়াদব যে বলেছে কোরআনে এটা ভুল, সে বেয়াদব, সে জাহেল, মূর্খ, আমি এটাই বলবো সে একজন মূর্খ এমএলএ। যদি সে মূর্খ এমএলএ নাই হতো, তার মুখ দিয়ে এরকম কথা বের হতো না। তাকে বলতে চাই, আজকে আপনারা এত অত্যাচার করছেন ভারতের মুসলমানদের উপরে, আজকে আপনারা এত জুলুম করছেন, তারপরে আপনাদের হয় না? আজকে নিরীহ মানুষগুলোকে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হচ্ছে। বিভিন্ন রাজ্যে গিয়ে নিরীহ মানুষ খেটে খুটে খায়, সেই সমস্ত মানুষগুলোকে হত্যা করা হচ্ছে। তোমার এইরকম চোখ ওই দিকে পড়লো না? তোমার এই কোরআনুল কারীমের পবিত্র কোরআনে কি লেখা না আছে এই দিকে তোমার চোখ পড়লো? হাই হতভাগা মানুষ। আর আজকে আমরা মুসলমান জাতি কিনা সেই নেতা, সেই মন্ত্রী, তাদের পিছনেই ঘুরি। এখনো এই কোরআনের তাফসির পড়তে শিখলাম না, এই কোরআনের রিডিংটা পড়তে শিখলাম না। হাইরে মুসলমান, আপনাকে কি করে বোঝাই? আজকে আমরা দিনের পর দিন, জুমার পর জুমা, নসিহতের পর নসিহত শুনে যাচ্ছি, তা মুসলমান সোজা হওয়ার কোনো ধারে না। আজকে আপনি দেখছেন আজকে আমাদের মুসলমানদের উপর কত অত্যাচার। বাইরের রাজ্যে বলুন, নিজের রাজ্যে বলুন, ভিন দেশে বলুন, সব জায়গায় মুসলমানদেরকে পিটিয়ে পিটিয়ে মেরে ফেলে দিয়ে নির্মমভাবে তাদেরকে হত্যা করা হচ্ছে। এইগুলো নিয়ে কারো মাথা ব্যথা নাই। আজকে যদি কোনো মানুষ, কোনো ইসলাম সমাজের মানুষ ইসলাম নিয়ে কোনো কথা বলতে যায়, আজকে সামান্য কিছুদিন পূর্বে আপনারা দেখেছেন, সামান্য SIR এর একটা সতর্কবার্তা দিতে গিয়ে একজন মাস্টারকে অ্যারেস্ট হতে হয়েছিল। কেন? তার নাম যে আব্দুর রহমান। সতর্কবার্তা কি করে ফর্মটা ফিল আপ করতে হবে এই কথাটা বলার জন্য তাকে অ্যারেস্ট হয়ে যাচ্ছিল। আর সে বেঈমান শয়তানেরা খুন করে ফেলে দিচ্ছে, তাও তাদের কোনো কিছু হয় না। তাদের মিথ্যে তাদেরকে কিছু সময়ের জন্য অ্যারেস্ট করছে, তারপরে আবার ছেড়ে দিচ্ছে। আজকে বলা বাহুল্য এটাই, অন্যায় তো করেছে। আজকে বাংলাদেশে যে দীপু দাসকে খুন করা হলো, এইটা ইসলাম কোনোদিনও মেনে নেবে না। ইসলাম বলেনি কাউকে এরকমভাবে হত্যা করতে। ইসলামে পারমিশন নেই যে কোনো ব্যক্তিকে সে যতই অন্যায় করুক তাকে আগুনে পুড়িয়ে দিতে, এটা ইসলাম পারমিশন দেয়নি। সে অন্যায় করেছে, সে বাংলাদেশের মুসলমানেরা এটা অন্যায় করেছে যে সে দীপু দাসকে তারা আপনার কিনা আগুনে জ্বালিয়ে মেরেছে। আমি বলছি সেটা অন্যায় করেছে, ইসলাম এটাকে পারমিশন দেয়নি। আজকে একটা দীপু দাস, আজকে ভারতের মিডিয়া দ্বারা বলছেন যে সমস্ত আপনার কিনা হিন্দুত্ববাদী নেতারা বলছেন, আপনারা কি ভালোভাবে আপনাদের ধর্মই পড়েছেন? আজকে একজনকে মারার জন্য আপনার এত দরদ, আর আপনার দেশে আপনার রাজ্যের নাগরিককে নির্মমভাবে হত্যা করা হচ্ছে, তারা ভিডিও করে করে মারছে, আপনার চোখে একবারে পড়লো না? প্রিয় ইসলাম ধরে ভাতৃবৃন্দ, বুঝতেই পারছেন
মুসলমানদের অবস্থা কোথায় আছে। যাই হোক, বলছিলাম ইসলাম মানবতার ধর্ম, ইসলাম শান্তির ধর্ম। কোরআন এসেছে শান্তির জন্য, কোরআন এসেছে মানবতার জন্য। কোরআন মানুষকে আলোর পথ দেখিয়েছে, কোরআন মানুষকে অন্ধকার থেকে আলোর মধ্যে নিয়েছে। এই কোরআনে ভুল হতেই পারে না। যেটা অসীম সরকার ভুল ধরেছে সেটা অবশ্যই কোরআন মাজিদের মধ্যে লেখা রয়েছে, কিন্তু তার আগের আয়াতগুলো পড়তে হবে। তাদের যে চুক্তিবন্দি ছিল, তাদের সন্ধি ছিল, সেই সন্ধিকে তারা ওভারটেক করার কারণে এইরকম আয়াতটা তাদের আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করেছে। আচ্ছা, আপনাকে বলুন, যদি আমাদের ভারতবর্ষের যে আমাদের এই যে ইন্ডিয়ান গভর্নমেন্ট যে আপনার কিনা বিএসএফ, আর্মি, সিআরপিএফ যাদেরকে পুষছে, যদি এখন ভারত বাংলাদেশ যুদ্ধ লাগে, তাহলে কোনো প্রধানমন্ত্রী বলুন বলতে পারবে যে যাও তোমরা গিয়ে মার খেয়ে চলে আসো? এটা বলতে পারবে? পারবে না। তারা সাহস জোগাবে যে আমরা তোমাদের পিছনে আছি, তোমাদের জান বাজি রেখে তাদের সাথে যুদ্ধ করো, তাদেরকে হারিয়ে দাও। যেমন আপনার কিছুদিন পূর্বে দেখলাম আমাদের ভারতীয় সেনা ভাইরা, 9 জন ভাইরা, তারা যুদ্ধ করে পাকিস্তানের মতন তাদেরকে পরাস্ত করেছে। আজকে আমাদের জয় জয়কার যে আমাদের ইন্ডিয়ান আর্মিরা তাদের সেখানে যুদ্ধে জয়লাভ করেছে, আলহামদুলিল্লাহ, খুবই ভালো কথা। কিন্তু তারা কি মাথা নামিয়ে দিয়েছিল? না। তাহলে এই প্রেক্ষাপটটা আমাকে দেখতে হবে যে কোন প্রেক্ষাপট নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের আয়াত নাজিল করেছে। যাই হোক, বলছিলাম যে কোরআন শুধু শান্তি নিয়ে এসেছে, অশান্তির কথা কোরআন বলে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে হেদায়েত দান করুক, আর সকলে সেই শয়তান বেঈমানটার জন্য দোয়া করবেন। তার কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2টা জিনিস উম্মতে মুহাম্মদীকে শিখে গেছেন। 2টা জিনিস, এক, কোনো বেঈমান, কোনো কাফের যখন মুসলমানদেরকে নিয়ে কোনো কিছু করবে তার জন্য 2টা জিনিস করবে, হয় তার হেদায়েতের দোয়া। সকলে আপনারা এই ওয়াসিম সরকার সে বলেছে, আজকে সে বলেছে বলেই আজকে আমাদের শরীরের রুঙা খাড়া হয়েছে। আজকে যদি না বলতো আমাদের রুঙা খাড়া হতো না। তাই আপনারা সকলেই তার জন্য একটা দোয়া করবেন, সেটা হচ্ছে কি, যে আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত করো, তাকে হেদায়েত করো। আল্লাহ তুমি তাকে আরও বেশি কোরআন পড়ার তৌফিক দান করো। দ্বিতীয় হচ্ছে, যদি এটা না হয় তাহলে আল্লাহ তুমি যদি এটা নাই হয় তুমি তাকে হালাক করে দাও। এই 2টা জিনিস। কেউ ফেসবুক, ইউটিউবে, লাইভে এসে গালাগালি করবেন না। কেস করার ইচ্ছা আছে, থানাতে গিয়ে কেস করে দেন, কিন্তু এই মন্তব্য করবেন ও কুমুকে যে খারাপ ভাষায় গালিগুলো, এটা ইসলাম মেনে নেয়। 2টা জিনিস করবেন, হয় তার জন্য দোয়া করেন, না হয় তার জন্য বদ্ধ করেন। এটাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়ে গেছেন। হ্যাঁ আল্লাহ, তুমি যেন এই অসীম সরকারকে আল্লাহ তুমি হেদায়েত করো, সকল বলুন আমিন। আর কয়েকটা কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। এখানে অনেক মাস্টার মহাশয় আছেন, আপনাদের হয়তো ডিস্টার্ব হচ্ছে। আর 2-1 মিনিট বলে আমার বক্তব্য শেষ করে দেব। একটা হাদিস পড়েছিলাম আপনাদের সামনে, যে মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই হাদিসটা ইতিপূর্বে অনেকবার আমি জুমার মধ্যে বলেছি, মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই পৃথিবীর বুকে যে যার সাথে চলবে, আপনি ধরলেন আমাকে অনুকরণ করলেন, নবীকে অনুকরণ করলেন, আপনার কাল কিয়ামত হবে নবীর সঙ্গে। আপনি যদি পার্থিব জীবনে সালমান খানের সাথে অনুকরণ করেন, যে সালমান খান যেরকমভাবে চুল কেটেছে, সে যেরকমভাবে হাঁটছে, তার সেই রকমভাবে আমি করব, কাল কিয়ামত হবে আপনার তার সাথে। বর্তমানে আজকে জানুয়ারি মাসের আপনার কিনা 3 তারিখ। আপনি গতকালকে আপনারা শুনেছেন পণ্ডিতপুরে কি নির্মমভাবে অ্যাক্সিডেন্ট। ও কোন মায়ের কোল খালি হলো, 2টা ছেলে সাথে সাথে স্পট ডেড। কত কেন? তারা আজকে বেহায়াপনা করে বেড়াচ্ছে। ওই সন্তান কার? আপনার আমারই সন্তান। তাই প্রত্যেকটা মানুষকে বলতে চাই, বিশ্লেষণ করে বেশি বলার নেই, প্রত্যেকটা মানুষকে এটাই সাবধান করতে চাই যে আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে একটু টাইটে রাখুন। এই জানুয়ারি মাস, আজকে ছেলেরা অঝোর নয়নে হই হট্টগোল, ব্যাংক বাজনা, আনন্দ ফুর্তি করে। কেন এগুলো? সেই ছেলেগুলো আপনার আমারই তো ছেলে। এই কটা দিন তাদেরকে রোকা যাবে না? তাই প্রত্যেকটা মানুষকে বলতে চাই যে আপনাদের ছেলে মেয়েদেরকে, আপনাদের সন্তানদেরকে বাড়িতে রাখুন। বিশেষ করে
এই জানুয়ারি মাসটা তাদেরকে কোনো জায়গায় বেরোনো নিষেধ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে হেদায়েত দান করুক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যা যা খায় দান করুন, সকল আমিন। এখান থেকেই আমি আমার বক্তব্য ইতি করছি। ওমা আলাইনা ইলাল বালাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।